সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কোডিং ক্লাস। সো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি সি শার্পের হ্যালো ওয়ার্ল্ড লেখা শিখাবো। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দিস ভিডিও। সো ভাইয়া, সি শার্পে তোমার নাম অথবা হ্যালো ওয়ার্ল্ড যদি তুমি টার্মিনালে যদি শো করাতে চাও, সেজন্য তোমাদেরকে প্রথমত ফার্স্ট অফ অল ইউজিং সিস্টেম মানে সিস্টেমকে ইউজ করে নিতে হবে। ঠিক আছে, সিস্টেমকে ইউজ করার পরে এখানে একটু নিচে চলে যেতে হবে এবং এখানে লিখতে হবে পাবলিক ক্লাস হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো তার আগে না আমরা এখানে একটা কমা ব্যবহার করে নিই। সো তারপরে লিখতে হবে এখানে পাবলিক ক্লাসেস হ্যালো ওয়ার্ল্ড, অথবা এখানে যে কোনো একটা তুমি নাম দিতে পারবে। সো এখানে আমি যদি পান্ডা দিই, ওকে, এখানে পান্ডা দিলেও হবে। সো এখানে তুমি চাই দিবে ইন্ট্রোডিউস যদি দাও তাহলেও হবে। ঠিক আছে, সো সেজন্য আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখি। ঠিক আছে, ওকে। সো গাইস, এইটুকু কাজ কিন্তু আমাদের শেষ। সো এবার আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এবং সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা একটা ইন্টার মেরে দেবো। ঠিক আছে, সো তোমাদের কিন্তু এরকমভাবে এরর আসবে না, তার কারণ আমি এখানে একটা প্রোগ্রাম খুলে গেছি। সো সেই প্রোগ্রামের নাম কিন্তু হ্যালো ওয়ার্ল্ড আছে। সো সেজন্য কিন্তু এরকমটা হচ্ছে। সো আমি যদি এখানে 1 দিয়ে দিই তাহলে কিন্তু এই প্রবলেমটা কিন্তু চলে যাবে, অথবা এখানে যদি আমি এস দিই তাহলেও কিন্তু এই প্রবলেমটা আমার চলে যাবে। সো এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আবারও লিখতে হবে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। ওকে, সো ভাইয়া, আমাদের মেইন যে প্রোগ্রামটা আছে সেটা আমাদের কিন্তু লেখা শেষ, মানে স্ট্রাকচার গঠন করা কিন্তু আমাদের শেষ। সো এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে লিখতে হবে কনসোল ডট রাইট লাইন। এটার মাধ্যমে কিন্তু আমরা যেরকম পাইথনে প্রিন্ট ব্যবহার করে কোনো একটা জিনিস টার্মিনালে শো করাতে পারি। সো সেখানে সি শার্পের বেলায় কিন্তু প্রিন্ট নামে কোনো ফাংশন নেই। ঠিক আছে, সো সেজন্য তোমাদেরকে এখানে কনসোল ডট রাইট লাইন লিখতে হবে। সো সেটার মাধ্যমে কিন্তু তোমরা টার্মিনালে শো করাতে পারবা। সো এবার আমি যদি এখানে লিখি মাই নেম ইজ মাহি, এরপর যদি আমরা এই জিনিসটাকে একবার রান করার চেষ্টা করি, সো তারপরে কিন্তু দেখতে পাচ্ছ মাই নেম ইজ মাহি, এটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, সো এরপরে তোমরা চাইলে কিন্তু এখানে রাইট লাইন না, এখানে কিন্তু যদি তোমরা লাইন লেখো তাহলে দেখো কি হয়। এখানে একবার রান করলাম আমি, এরপরে দেখতে পাচ্ছ জিনিসটা কিন্তু রান হবে, কিন্তু যেই লাইনটা মানে এক লাইনে কিন্তু এটা এক্সিকিউট হয়ে যাবে। সো এটার আগে যদি আমি এখানে আরেকটা কনসোল ডট রাইট লাইন লিখি, ঠিক আছে, এখানে যদি আমরা লিখি যে কনসোল ডট রাইট লাইন, সো এখানে আমার নামটা লিখি, ঠিক আছে, মুহাইমিনুল ইসলাম। সো এরপরে যদি আমি এই জিনিসটাকে একবার রান করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ মুহাইমিনুল ইসলামের পরে কিন্তু যে মাই নেম ইজ মাহি এটা কিন্তু নিচে আসে। সো আমরা যদি এই জিনিসটাকে যদি এটার সাথে সেট করাইতে চাই তাহলে কিন্তু এখানে এই যে রাইট লাইন না, এই রাইট লাইনের পরিবর্তে কিন্তু এখানে শুধু রাইট লিখতে হবে। ঠিক আছে, সো এবার যদি এই জিনিসটাকে একবার রান করি তাহলে দেখতে পাচ্ছ যে এখানে মুহাইমিনুল ইসলাম মাহি, মানে মুহাইমিনুল ইসলামের পরে কিন্তু দেখতে পাচ্ছ মাই নেম ইজ মাহি, এটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, সো এরপর যদি একটা স্পেস দিই তাহলে একটু দেখতে সুন্দর হবে। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে এটা চলে আসছে। ঠিক আছে, সো আশা করি এই রাইটের বিষয়টা এবং রাইট লাইনের বিষয়টা কিন্তু তোমরা বুঝতে পেরেছো। সো এবার যদি আমরা আরও কিছু অ্যাড করতে চাই, সো রাইট লাইনে এখানে আমার চ্যানেলের নামটা লিখলাম আমি। সো এরপরে যদি আমি এই জিনিসটাকে একবার রান করি তাহলে দেখতে পাচ্ছ এই যে রাইট লাইন না, এই রাইট লাইনের মাধ্যমে কিন্তু মানে এক লাইনে কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। তারপরে কিন্তু মানে এক লাইনে কিন্তু এই জিনিসগুলো সব হয়নি, কিন্তু এরপরে দেখতে পাচ্ছ যে মুহাইমিনুল ইসলাম এবং মাই নেম ইজ মাহি এই দুটো কিন্তু একসাথে হয়ে গেছে। তার কারণ এই যে আমি শুধু রাইট লেগেছি কিন্তু এখানে আমরা কিন্তু লাইন লিখিনি। সো এখানে যদি আমি এখানে লাইন লিখেও দিই, ঠিক আছে, তাহলে কিন্তু আর তখন এই এক লাইনে শো হবে না, এরকমভাবে ভাগ ভাগ হয়ে শো হবে। সো এবার রান করে দেখা যাক কি হয়। সো এরপরে দেখতে পাচ্ছ যে মুহাইমিনুল কোডিং ক্লাবের পরে মুহাইমিনুল ইসলাম, তারপরে দেখতে পাচ্ছ মাই নেম ইজ মাহি, এটা কিন্তু আসছে। সো আশা করি এর রাইটের বিষয়টা এবং রাইট লাইনের বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। সো এরপরের লেকচারে আমি তোমাদেরকে ইফ এলস কন্ডিশন সম্পর্কে তোমাদের যাবতীয় যত প্রবলেম আছে সো সেগুলো কিন্তু আমি তোমাদেরকে সলভ করে দেব। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।